আচ্ছা মেয়েরা, আমরা আজকে দ্য ফ্লাই গল্পটা পড়ছিলাম। দ্য ফ্লাইয়ের একটা অংশ আমরা পড়েছি, তারপরের থেকে দেখো। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবল অফ আ গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার স্পার্কস উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম। বেশ বড় একটা লম্বা সেন্টেন্স, একটু একটু করে পড়ি। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, কিন্তু তিনি অর্থাৎ দ্য বস, যার কথা বলা হচ্ছে, সেই বস কি করলেন? বৃদ্ধ উডিফিল্ডের মনোযোগ ওই ছবিটার দিকে মোটেই আকর্ষিত করলেন না বা মনোযোগ টানলেন না। ওভার দ্য টেবিলের উল্টো দিকে যে ছবিটা রাখা আছে, কার ছবি রাখা আছে? অফ এ গ্রেভ লুকিং বয়, একটা গম্ভীর দেখতে ছেলের ছবি রাখা আছে। ইন ইউনিফর্ম পরা অবস্থায়, অর্থাৎ স্কুলের ইউনিফর্ম বা কোনো একাডেমির ইউনিফর্ম পরা অবস্থায় ছেলেটার ছবিটা রয়েছে টেবিলের ওপর। সেই দিকে বস উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করলেন না। স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার স্পার্কস, এবং ছেলেটা দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত ব্যাকগ্রাউন্ডের সামনে যেটা স্পেকট্রাল অর্থাৎ ভৌতিক ছবি তোলে যারা ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফারদের কৃত্রিমভাবে তৈরি করা যে বাগান থাকে বা পার্ক থাকে, সেই বাগান বা উদ্যান বা পার্কে দাঁড় করিয়ে ছবি তোলা হতো আগেকার দিনে। সেই ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ছেলেটার পেছনে একটা ভৌতিক পরিবেশের ফটোগ্রাফারদের পার্ক রয়েছে, আর তার মধ্যে কি রয়েছে? উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম, এবং ছবি তুলতো যারা, তারা পেছনে যে ঝোড়ো মেঘ সাজিয়ে রেখে দিত, সেই ঝোড়ো মেঘও ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ছেলেটার ছবিটা এমন ধরনের, যেটা ছেলেটা দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরা অবস্থায়, পেছনে একটা ভৌতিক ব্যাকগ্রাউন্ড, এবং সেই ভৌতিক ব্যাকগ্রাউন্ডটা কিসের? না, ফটোগ্রাফারদের তৈরি করা কৃত্রিম বাগান বা উদ্যান বা পার্কের, এবং যেখানে তার পেছনে রয়েছে ফটোগ্রাফারদের তৈরি করা কৃত্রিম ঝোড়ো মেঘ। ইট ওয়াজ নট নিউ, এই রকম ছবি মোটেই নতুন নয়। তখনকার দিনে এরকম ছবি খুবই দেখতে পাওয়া যেত। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years, এবং ছবিটাও নতুন নয়, ছবিটাও এখানে গত 6 বছর ধরে রয়েছে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, এমন একটা বিষয় রয়েছে যেটা আমি তোমাকে বলতে চাই। সেড ওল্ড উডিফিল্ড, বৃদ্ধ উডিফিল্ড বললেন। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, তার চোখগুলো আস্তে আস্তে বুঝে এলো বা ছোট হয়ে এলো মনে করতে গিয়ে, রিমেম্বার করতে গিয়ে বা মনে করতে গিয়ে। নাও হোয়াট ওয়াজ ইট, সেটা কি এখন? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং, আমার মনে এটা ছিল যখন আমি বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম আজকে সকালে। হিজ হ্যান্ডস বিগ্যান টু ট্রেম্বল, উডিফিল্ডের হাত দুটো কাঁপতে শুরু করলো। অ্যান্ড প্যাচেস অফ রেড শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, এবং লাল দাগ বা লালচে আভা ফুটে উঠলো তার দাড়ির ওপর দিয়ে। পুওর ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পিন্স, বেচারা বৃদ্ধ, চ্যাপ মানে মানুষ বা বন্ধুকে বোঝায়। বেচারা বৃদ্ধ বা বেচারা বুড়ো, বয়স্ক বুড়ো। হি ইজ অন হিজ লাস্ট পিন্স, ওর জীবন শেষ হয়ে এসেছে। থট দ্য বস ভাবলেন। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং খুব দয়ালু অনুভব করে বৃদ্ধের প্রতি, হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, তিনি চোখ টিপে ইশারা করলেন বৃদ্ধ মানুষটিকে। অ্যান্ড সেড জোকিংলি, এবং মজা করে বললেন, আই টেল ইউ হোয়াট, আমি তোমাকে একটা কথা বলতে চাই। I have got a little drop of something here that will do you good before you go out into the cold again. আমার এখানে একটা ছোট্ট ফোঁটা এমন কিছু রয়েছে যেটা তোমার প্রতি খুব ভালো কাজ করবে বা তোমার ওপরে খুব ভালোভাবে কাজ করবে যখন তুমি আবার ঠান্ডায় বেরোবে। অর্থাৎ বাইরে ঠান্ডা রয়েছে, তো সুতরাং আমার কাছে একটা ছোট্ট ফোঁটা কিছু রয়েছে, এক ফোঁটা কিছু রয়েছে যেটা তোমাকে বাইরে ঠান্ডায় যেতে আবার সাহায্য করবে বা ভালো করবে তোমার। ইটস বিউটিফুল স্টাফ, এটা একটা চমৎকার জিনিস। ইট উড নট হার্ট এ চাইল্ড, এমনকি এটা কোনো বাচ্চাকেও আঘাত করে না। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেন, তিনি একটা চাবি নিলেন তার ঘড়ির চেন থেকে, ঘড়ির চেনে ঝোলানো একটা চাবি নিলেন। আনলকড এ কাবার্ড বিলো হিজ ডেস্ক, এবং একটা দেরাজ খুললেন তার ডেস্কের তলায়। অ্যান্ড ড্রিউ ফোর্থ আ ডার্ক স্কোয়াড বটল, এবং বের করে আনলেন একটা গাঢ় রঙের বেঁটে বোতল। স্কোয়াট মানে কিন্তু ভার্ব যখন হয় তখন স্কোয়াট মানে উবু হয়ে বসা বোঝায়। এখানে বোতলটা যে আসলে একটা বেঁটে বা মানে গাঢ় রঙের মোটা ধরনের বেঁটে বোতল, সেটা বোঝানো হচ্ছে।
দ্যাটস দ্য মেডিসিন, এটাই হচ্ছে সেই ওষুধ, সেড হি, বস বললেন। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি, এবং যে লোকটি আমাকে এটা মানে যে লোকটির কাছ থেকে আমি এটা পেয়েছি তিনি অত্যন্ত কিউটি, কথার মানে দেখো তলায় দেয়া আছে, অন দ্য কিউটি ইজ অ্যান ইডিয়াম, প্রবাদ, যেটার মানে হচ্ছে ইন এ স্ট্রিক্ট অর কোয়াইট ওয়ে, সিক্রেট অর কোয়াইট ওয়ে, খুব গোপন বা শান্তভাবে কোনো কিছু লুকিয়ে বলে দেয়া বা গোপনীয়ভাবে বলে দেয়া। যে লোকটির কাছ থেকে আমি এটা পেয়েছি সে খুব গোপনীয়তার সঙ্গে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমাকে জানিয়েছে। ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডসর কাসল, এটা উইন্ডসর রাজপ্রাসাদের সেলার, যেখানে মদ থাকে, সেখান থেকে এসেছে। দেখো তলায় দেওয়া আছে উইন্ডসর কাসল হচ্ছে লোকেটেড ইন দ্য কান্ট্রি অফ বার্কশায়ার, বার্কশায়ারে অবস্থিত, হ্যাজ বিন এ রেসিডেন্স ফর ইংলিশ রয়্যালটি, ইংল্যান্ডের রাজপরিবারের বসবাসের স্থান ছিল এটা, রেসিডেন্স অর্থাৎ আবাস স্থল ছিল বা বাড়ি ছিল, ফর মোর দ্যান 900 ইয়ার্স, 900 বছর ধরে ইংল্যান্ডের রাজপরিবার এই প্রাসাদটিতে বসবাস করত। অর্থাৎ রাজপ্রাসাদের সেলার্স বা রাজপ্রাসাদের যেখানে মদ থাকতো সেইখান থেকে এই মদটা এসেছে। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইড, বৃদ্ধ উডিফিল্ডের মুখটা হাঁ হয়ে গেল এই দৃশ্য দেখে। হি কুড নট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রডিউসড এ র্যাবিট, তিনি এর থেকে আর বেশি অবাক হতে পারতেন না, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি এর থেকে আর বেশি অবাক হতে পারতেন না, যদি বস তার সামনে একটা খরগোশও তুলে বার করতো তাহলেও তিনি এর থেকে বেশি অবাক হতেন না। ইটস হুইস্কি এন্ট ইট, এটা হুইস্কি তাই না? হি পাইপড ফিবলি, তিনি অত্যন্ত দুর্বলভাবে, ফিবলি মানে দুর্বলভাবে, পাইপড মানে তোমরা আগে পড়েছ ক্ষীণ গলায় বললেন বা মৃদু গলায় বললেন। দ্য বস টার্নড দ্য বটল, বস ঘুরিয়ে দেখালেন বোতলটা, অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেভেল, এবং খুব সস্নেহে তাকে ওই বোতলের লেভেলটা দেখালেন। হুইস্কি ইট ওয়াজ, এটা সত্যি সত্যি হুইস্কি ছিল। ডু ইউ নো, তুমি কি জানো, সেড হি, বস বললেন। পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ান্ডারিংলি, নিবিড়ভাবে তাকালেন, আমরা গল্পের শুরুতেই পিয়ারিং আপ কথাটা পড়েছিলাম, নিবিড়ভাবে তাকালেন বসের দিকে, কে তাকালেন না, উডিফিল্ড তাকালেন, ওয়ান্ডারিংলি খুব অবাক হয়ে বা বিস্ময় নিয়ে। দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম, ওরা আমাকে বাড়িতে এই জিনিসটা স্পর্শও করতে দেয় না, অর্থাৎ উডিফিল্ডের বাড়িতে উডিফিল্ডের স্ত্রী এবং মেয়েরা ওনাকে এই জিনিসটা স্পর্শও করতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদতে শুরু করে দেবেন। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিজ, এইটা আমরা এই বিষয়টা সম্পর্কে মহিলাদের থেকে একটু বেশিই জানি। ক্রাইড দ্য বস, চেঁচিয়ে উঠে বললেন বস। সুপিং অ্যাক্রস ফর 2 tumblers দ্যাট স্টুড অন দ্য টেবল উইথ দ্য ওয়াটার বটল, বস চেঁচিয়ে উঠে দ্রুত সরিয়ে আনলেন নিজের দিকে, সুপিং অ্যাক্রস অর্থাৎ প্রায় ঝাঁপিয়ে পড়ে সরিয়ে আনলেন 2টো পান পাত্র, অর্থাৎ মদ পান করার পাত্র, দ্যাট স্টুড অন দ্য টেবল, যেগুলো টেবিলের ওপর রাখা ছিল, উইথ দ্য ওয়াটার বটল, এবং জলের বোতলটাকেও নিয়ে এলেন। অ্যান্ড পোরিং, এবং ঢাললেন, জেনারাস ফিঙ্গার, অত্যন্ত সদয় একটা পরিমাণ, ফিঙ্গার কথার অর্থ হচ্ছে নিচে দেয়া আছে দেখবে, মদ মাপা হতো সেই সময়। দ্য অ্যামাউন্ট অফ হুইস্কি পোর্ড ইন্টু এ গ্লাস ইজ অফন মেজার্ড ইন ফিঙ্গার্স, আঙুল হিসেব করে মাপা হতো। 1 finger of whiskey would equal the width of 1 finger placed against the side of the glass, অর্থাৎ 1 আঙুল সমান হুইস্কি গ্লাসে ঢালা হতো, সেই দিয়েই মাপ করা হতো। জেনারাস ফিঙ্গার ইনটু ইচ, 2টো গ্লাসেই সদয় পরিমাণে তিনি মদ ঢাললেন। ড্রিঙ্ক ইট ডাউন, এটা পান করে ফেলো। ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো করবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, এটাতে কোনো জল মিশিও না। ইটস স্যাক্রিলেজ, এটা পবিত্র জিনিসের অমর্যাদা। স্যাক্রিলেজ কথার অর্থ হচ্ছে কোনো পবিত্র জিনিসের অমর্যাদা করা। টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস, এইরকম একটা জিনিসকে কলুষিত করাটা হচ্ছে কোনো পবিত্র জিনিসের অমর্যাদা করা। হি টসড অফ হিজ, তিনি নিজেরটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পান করে ফেললেন। টসড অফ মানে তাড়াতাড়ি পান করা। পুলড আউট হিজ হ্যান্ডকারচিফ, নিজের রুমালটা বার করলেন। হেস্টিলি ওয়াইপড হিজ মুস্টাচেস, তিনি নিজের গোঁফ জোড়া তাড়াতাড়ি করে, হেস্টিলি মানে দ্রুততার সঙ্গে, তিনি মুছে ফেললেন। অ্যান্ড ককড অ্যান আই অ্যাট ওল্ড উডিফিল্ড, এবং সামান্য উঠিয়ে, একটা চোখ সামান্য উঠিয়ে বৃদ্ধ উডিফিল্ডের দিকে তাকালেন। হু ওয়াজ রোলিং হিজ
ইন হিজ চ্যাপস, যে কিনা নিজের মদটা নিয়ে মুখের মধ্যে নিয়ে চোয়ালের মধ্যে নাড়াচ্ছিলেন। উডিফিল্ড তখনও পুরোপুরি পান করেননি। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, বৃদ্ধ মানুষটি গিলে ফেললেন এইবার পুরো মদটাই যা মুখের মধ্যে ছিল। ওয়াজ সাইলেন্ট এ মোমেন্ট, এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে গেলেন। অ্যান্ড দেন সেড ফেন্টিলি, এবং মৃদুস্বরে বললেন, ইটস নাটি, এটা অত্যন্ত সুস্বাদু। বাট ইট, নাট মানে বাদাম, জানো, বাদামের মতো সুস্বাদু। বাট ইট ওয়ার্মড হিম, কিন্তু এই মদটা বা হুইস্কিটা তাকে উষ্ণ করে তুলল। ইট ক্রেপ্ট ইন টু হিজ চিল ওল্ড ব্রেন, হি রিমেম্বার্ড, এই মদটা গুঁড়ি মেরে বা গুটি গুটি পায়ে তার ঠান্ডা হয়ে যাওয়া বৃদ্ধ মস্তিষ্কে প্রবেশ করল। তিনি মনে করতে পারলেন যে তিনি বসকে কি বলতে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ ইট, এটাই সেই কথা। হি সেড, উডিফিল্ড বললেন, হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, নিজেকে খানিকটা উঠিয়ে নিলেন বা উত্তোলন করলেন যে চেয়ারে তিনি বসেছিলেন সেখান থেকে। আই থট ইউ উড লাইক টু নো, আমার মনে হয় তুমি এটা জানতে ভালোই বাসবে বা পছন্দ করবে। দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং আ লুক অ্যাট পুয়ার রেগিস গ্রেভ, আমার মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল গত সপ্তাহে কেবলমাত্র একবার বেচারা রেগির কবর দেখে আসতে। অর্থাৎ এখানে অনুমান করা যাচ্ছে যে রেগি হচ্ছে তার ছেলে যে মারা গেছে, তার কবর দেখে আসতে আমার মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েজ, এবং তাদের ঘটনাচক্রে তারা তোমার ছেলের কবরটাও দেখে এসেছে বা তোমার ছেলের খবরটাও হঠাৎ দেখেছে। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার, অর্থাৎ তোমার ছেলের কবরও আমার ছেলের কবরের কাছাকাছি, খুবই কাছে। ইট সিমস, দেখে মনে হয়েছিল। ওল্ড উডিফিল্ড পজড, ওল্ড উডিফিল্ড একটু থামলেন। বাট দ্য বস মেড নো রিপ্লাই, কিন্তু বস কোনো উত্তর দিলেন না। ওনলি এ কুইভার ইন হিজ আইলিডস শোড দ্যাট হি হার্ড, কেবলমাত্র একটা কম্পন দেখা দিল তার চোখের পাতাগুলোতে বা কাঁপুনি দেখা দিল তার চোখের পাতাগুলোতে, তার থেকে সেটা দেখে বোঝা গেল যে বস শুনছেন পুরো কথাটা। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, মেয়েরা খুব খুশি হয়েছে দেখে যে জায়গাটাকে যেভাবে রাখা হয়েছে। পাইপড দ্য ওল্ড ভয়েস, মৃদুস্বরে এই বৃদ্ধ মানুষটির গলা বলে চলল। বিউটিফুলি লুকড আফটার, খুব চমৎকারভাবে জায়গাটার যত্ন নেওয়া হয়েছে। কুড নট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, এর থেকে ভালোভাবে আর হতেই পারে না যদি ওই কবরগুলো এখানে থাকতো, তাহলেও এত ভালোভাবে দেখাশোনা হতো না। অর্থাৎ ওখানে যতটা সুন্দরভাবে দেখাশোনা করা হচ্ছে বা যত্ন নিয়ে রাখা হয়েছে, এখানে থাকলে ওর থেকে ভালো আর হতে পারতো না যতটা ভালোভাবে ওখানে হয়েছে বেলজিয়ামে। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ ইয়ের, তুমি কখনো ইংলিশ চ্যানেল, অ্যাক্রস মানে হচ্ছে ইংলিশ চ্যানেল পেরিয়ে ওখানে যাওনি, অর্থাৎ ওই কবর যেখানে আছে বা তোমার ছেলের কবর বা আমার ছেলের কবর যেখানে আছে সেখানে তুমি কখনো যাওনি। হ্যাভ ইয়ের, ইয়ের মানে হচ্ছে ইউ, গেছো কি তুমি? আমরা আজকে এইখানেই শেষ করলাম। অর্থাৎ মিস্টার উডিফিল্ডের মেয়েরা বেলজিয়ামে গেছে, সেখানে তাদের নিজেদের ভাইয়ের কবর দেখেছে আর বসের ছেলেরও কবর দেখে এসেছে, সেইটার বর্ণনা করলেন উডিফিল্ড। এবং যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় এটা, তাই বসের বসের যে এখানে জেস্চার বা বসের ভঙ্গি দেখে বোঝা গেল যে বস খুব একটা সুস্থিরভাবে ঘটনাটা শুনছেন না, তার মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। এবং উডিফিল্ড তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কখনো ইংলিশ চ্যানেল পেরিয়ে ওইখানে গেছো তোমার ছেলের কবর দেখতে, গেছো কি? এইবার উত্তর কি দেন আমরা গল্পের পরের অংশে পাবো, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেব। আপাতত আমরা এখানেই শেষ করলাম।